আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে ইংলিশ ফর টুডে বুক থেকে যে ইউনিটগুলো নিয়ে আলোচনা করব, তার শুরুর ইউনিটটি হচ্ছে ইউনিট 13। চলো তাহলে দেখি। তাহলে আমরা আমাদের ইংলিশ ফর টুডে বুকের পেজ নং 26-এ দেখি ইউনিট 13-এর লেসন্স 1 to 3। লেটার্স অ্যান্ড সাউন্ডস। লেটার অর্থ জানো, বর্ণ বা অক্ষর, অ্যান্ড এবং সাউন্ড শব্দ বা ধ্বনি। আমরা সেকশন এতে দেখি কি আছে, লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। তোমরা নিচে 4টি ছবি দেখতে পাচ্ছ, এগুলো কিসের ছবি? নিচে ওয়ার্ড দিয়ে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। যেমন এটা একটি প্যানের ছবি, দেখো প্যান, এটাও একটি প্যান, 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 প্যান। দেখো উচ্চারণ সাউন্ডে কিন্তু মিল আছে, প্যান, প্যান, কিন্তু বানানে দেখো স্পেলিংয়ে একটু চেঞ্জ আছে, PAN প্যান আর PEN প্যান। এই প্যান অর্থ কড়াই, এই প্যান অর্থ কলম। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো? একটি হচ্ছে বানানের পার্থক্য আর উচ্চারণের সাউন্ডের তারা একই রকম। এখানে দেখো ম্যান, ম্যান, দেখো একজনকে বুঝিয়েছে, একজন মানুষকে বুঝিয়েছে ম্যান, ম্যান, ম্যান। এখানে একাধিক পুরুষকে বুঝিয়েছে, এখানে অ্যামিয়ান, ম্যান। উচ্চারণ কিন্তু সেম, MAN, অ্যামিয়ান, ম্যান, ম্যান, ম্যান। আমরা সাউন্ডে মিল পাচ্ছি, তাই না? কিন্তু আমাদের কি হচ্ছে, বানানে চেঞ্জ আছে এবং বানান চেঞ্জের কারণে আমাদের অর্থেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা একজন মানুষ বলতে ম্যান বোঝাচ্ছি, MAN ম্যানকে, আবার একাধিক পুরুষকে বোঝাতে আমরা MEN-কে বোঝাচ্ছি, ম্যান। তাহলে দেখো, আমরা এরকমই কিছু পড়ব, আরও কিছু ওয়ার্ড পড়ব যেখানে আমাদের সাউন্ডে মিল থাকবে কিন্তু আমাদের স্পেলিংয়ে মানে বানানে আমাদের অমিল থাকবে। যেমন দেখো সেকশন বিতেই লুক অ্যান্ড সে, সার্কেল দ্য সাউন্ড ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ড। দেখতে পাচ্ছ বেশ কিছু ছবি আছে, এই ছবিগুলোর যে ওয়ার্ডটি হয় আমরা সেই ওয়ার্ডের মিডলে যে সাউন্ড আছে, মিডলে যে সাউন্ডটা আসবে, ধ্বনি বা শব্দটা আসবে, সেটাকে সার্কেল করব, মানে বৃত্ত আঁকবো। যেমন দেখো, এটা হচ্ছে একটি হাতের ছবি, তার মানে হ্যান্ড। আমাদের হ্যান্ড বানান কিভাবে? HAND, হ্যান্ড। দেখো আমি একটু লিখে দিচ্ছি হ্যান্ড বানান কি, HAND, হ্যান্ড। তাহলে আমাদের মিডলে, সাউন্ড ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ড, মানে এই ওয়ার্ডের যে সাউন্ড, মিডল সাউন্ড, এই যে মিডলে, মিডল মানে কি মাঝে, তাই না? সাউন্ড শব্দ বা ধ্বনি, সেটা হচ্ছে কি, ধ্বনি হচ্ছে আমাদের A। তাহলে আমরা দেখি এই A-কে আমরা কি করব, সার্কেল করব, বৃত্ত আঁকবো, এতে বৃত্ত আঁকবো। তারপরে দেখতে পাচ্ছ এটা একটি নেটের ছবি, আমাদের বানান কি হবে? NET, নেট। তাহলে NET, এই ওয়ার্ডের মিডলে কি হচ্ছে? E। তাহলে আমরা E-কে কি করব, সার্কেল করব, বৃত্ত আঁকবো। এটা একটি ব্রেডের ছবি, RAT, ব্রেড। তাহলে এখানে মিডলে কি আসতেছে? A। আমরা এখানে A-কে বৃত্ত আঁকবো। এটা একটি ল্যাম্পের ছবি, ল্যাম্প, LAMP, ল্যাম্প। তাহলে আমাদের মিডল সাউন্ডটি কি আসতেছে? A। আমরা এর চারপাশে বৃত্ত আঁকবো। তারপর দেখতে পাচ্ছ বেড, আমরা তাহলে লিখি BED, বেড। তাহলে আমরা মিডল সাউন্ড ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ড কি হচ্ছে আমাদের? E। এই যে দেখো E, তাহলে আমরা E-তে একটি বৃত্ত আঁকবো। এটা একটি
ট্যাপের ছবি TAP ট্যাপ। আচ্ছা, এটা আমি স্মল লেটারে লিখলাম। তোমরা চাইলে প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটার স্মল লেটারেই লিখতে পারো। আমি যেহেতু ক্যাপিটাল লেটারে লিখেছি, এটা স্মল লেটারে লিখেছি, কোনোটাই ভুল না, দুটাই সঠিক। তোমরা যেভাবে খুশি পড়তে পারো। ট্যাপ, তাহলে এটার মিডল সাউন্ড এ, ট্যাপ, ট্যাপ, এ। এর চারপাশে আমরা কি করব? সার্কেল করব, মানে বৃত্ত আঁকবো। এটা কিসের ছবি? হ্যান, HEN, হ্যান। তাহলে এটার মিডল ই, আমরা এর চারপাশে বৃত্ত আঁকবো। এটা দেখো একটি হেডের ছবি, হেড, HEAD, হেড। তাহলে এটা আমাদের কি আসতেছে? হেড ই। তাহলে আমরা ইতে এর চারপাশে বৃত্ত আঁকবো। তোমরা এভাবে বৃত্তগুলো এঁকে নিবে বইতে। সেকশন সিতে দেখো, রাইট দ্য ওয়ার্ডস, শব্দগুলো লিখো, দ্যাট হ্যাভ দ্য সেম সাউন্ডস, যেগুলোর সেম সাউন্ড হয়, মানে একই ধরনের ধ্বনি হয়, ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ড, শব্দের মাঝে একই ধরনের কি সাউন্ড হয় বা শব্দ বা ধ্বনি হয়, ফ্রম অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি বি থেকে। তাহলে আমরা অ্যাক্টিভিটি বিতে পেয়েছিলাম কি কি ওয়ার্ড? হ্যান্ড, নেট, ব্রেড, ল্যাম্প, বেড, ট্যাপ, হ্যান, হ্যাড। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দুটো উদাহরণ দেওয়া আছে, যেমন হ্যান্ড, বেড, হ্যান্ড। তাহলে আমরা কোনগুলো পেয়েছিলাম, কোন ওয়ার্ডগুলো পেয়েছিলাম সেকশন বিতে, যেটার মিডল সাউন্ডটা একই রকম, সেগুলো এখানে লিখে নিব। যেমন দেখো হ্যান্ড, হ্যান্ড দেওয়া আছে, তাহলে আমরা রেড লিখব, ল্যাম্প লিখব, ট্যাপ লিখব, এগুলো। হ্যান্ড দেওয়া আছে, রেড, তাহলে আমরা এখানে লিখে নিই। যেহেতু স্মল লেটার ইউজ করেছে, আমরা স্মল লেটার ইউজ করি। R-E রেড, LAMP ল্যাম্প, TAP ট্যাপ। তাহলে হ্যান্ড, রেড, ল্যাম্প, ট্যাপ। দেখো সবগুলোর মিডলে সাউন্ডটি এ, 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 সবগুলো মিল আছে। পরেরটি হচ্ছে ব্যাড, তার মানে ই এর যে ইটা হচ্ছে মাঝের, আমাদের এই ওয়ার্ডটির মাঝের ধ্বনিটা কি? ই, ই এর সাথে মিল আছে, এরকম আমরা ওয়ার্ডগুলো লিখে নিব এখানে। যেমন নেট, আমরা এখানে লিখি নেট, NET, নেট। তারপর হচ্ছে বেড, তো দেওয়াই আছে হ্যান, HEN, হ্যান। তারপর হচ্ছে হ্যাড, HEAD, হ্যাড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে লিখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের ইংলিশ ফর টুডে বুকের পেজ নং 27-এ দেখি ইউনিট 13, লেসনস 4 to 5, লেটার্স অ্যান্ড সাউন্ডস, বর্ণ এবং ধ্বনি। সেকশন এতে লুক, লিসন অ্যান্ড সে, এখানেও দেখো টাইগার, টাইগার্স, রেড, রেডস। তোমরা এখানে নাম্বারের দেখতে পাচ্ছ, নাম্বারের চেঞ্জটা, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তোমরা জানো সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন, প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন। আমরা যখন একটি কিছু থাকে তখন, যেমন এক বচনের বেলায় শুধুমাত্র ওয়ার্ডটি বলি, টাইগার, যেমন একটি বাঘ আছে, আমরা এখানে বলছি টাইগার। এখানে দুটি বাঘ আছে, সেক্ষেত্রে আমরা একের বেশি পাচ্ছি, তার মানে বহু বচন। এখানে টাইগারের সাথে এস যোগ করেছি, টাইগার্স। এখানেও দেখো রেড, একটি ইঁদুর আছে তাই রেড বলা হয়েছে, এখানে একের বেশি আছে তাই রেডের সাথে এস যোগ করা হয়েছে, রেড, রেডস। একটি ইঁদুর, এখানে একাধিক ইঁদুর। সেকশন বিতে দেখো লুক অ্যান্ড সে আর দ্য এন্ডিং সাউন্ডস অফ দ্য সেম, লুক অ্যান্ড সে।
Are the ending sounds the same? Circle yes or no. তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলোর যে ওয়ার্ডগুলো হয় সেই ওয়ার্ডগুলো এন্ডিং সাউন্ড মানে শেষের যে ধ্বনিটি সেটা কি সেম? যদি সেম হয় তাহলে আমরা লিখব ইয়েস, আর যদি সেম না হয় তাহলে লিখব নো। যেমন এটা কিসের ছবি? নেট, আর এটা হচ্ছে অ্যান্ড। তাহলে আমরা একটু লিখে নেই তাহলে সুবিধা হবে। নেট, অ্যান্ড ইটি নেট, এটা হচ্ছে এ অ্যান্ড টি অ্যান্ড। তাহলে এন্ডিং সাউন্ড মানে শেষের ধ্বনি টি টি মিল আছে না? নেট এন্ড, তাহলে এটা কি? ইয়েস। এটা কিসের ছবি বলো তো? বুক, বি ডাবল ও কে বুক, আর এটা হচ্ছে ব্যাগ, বি এ জি ব্যাগ। বুক ব্যাগ, এন্ডিং সাউন্ড কি সেম? কে? বুক কয়ের উচ্চারণ হচ্ছে, ব্যাগ কয়ের উচ্চারণ হচ্ছে, তাহলে এটা আমাদের সেম না, তাহলে নো। এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাম্পের ছবি, ল্যাম্পি ল্যাম্প। এখানে দেখতে পাচ্ছি ট্যাপের ছবি, টিএপি ট্যাপ। তাহলে এন্ডিং সাউন্ড সেম, ল্যাম্প পি, ট্যাপ পি, তাহলে এটা ইয়েস। ক্যাটল, এই ছবিটা কিসের? ক্যাটল, কে ই ডাবল টি এল ই, ক্যাটল মানে কেটলি। এটা হচ্ছে কাইট মানে ঘুড়ি, তাহলে ই ই ক্যাটল কাইট। আমরা এন্ডিং সাউন্ডে সেম পাচ্ছি, তাহলে এখানে হবে ইয়েস। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা ইউনিট 14-এ দেখি। তোমরা এখন তোমাদের বইয়ের পেজ নং 28-এ দেখো ইউনিট 14 লেসন্স 1-2 নাম্বারস সংখ্যা। তোমরা দেখতে পাচ্ছ যে সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, কিছু ছবি দেওয়া আছে। আমরা জানি এর আগেও ইউনিটে করেছিলাম, যেমন ছবি দেওয়া থাকলে ছবিগুলোকে আমরা কাউন্ট করব এবং এই সংখ্যাগুলো এই খালি বক্সে লিখব। তোমরা কাউন্ট করে খালি বক্সের সংখ্যাগুলো লিখে নেবে। সেকশন বিতে দেখো রাইট দ্য নাম্বার বিফোর ইচ অফ দ্য নাম্বারস। প্রতিটি নাম্বারের কি বলেছে? রাইট দ্য নাম্বার বিফোর মানে আগের যে নাম্বারটি হয় সেটা তোমরা লিখবে। সেকশন বি এর কাজ হচ্ছে এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোর আগের যেটা হবে, যেই নাম্বারটি হবে সেটা তোমরা এই গ্যাপে লিখবে। যেমন 42 এর আগে কি? 41। এখানে 43 এর আগে কি হবে? 42। এভাবে তোমরা প্রতিটি গ্যাপে আগের নাম্বারটি মানে আগের সংখ্যাটি লিখে নেবে। তারপর দেখো পেজ নং 29-এ ইউনিট 14-এ লেসন্স 3-5 কার্সিভ স্মল লেটার্স। তোমরা জানো যে আমাদের স্মল লেটারগুলোকে কার্সিভে কীভাবে লিখতে হয় সেই নিয়মগুলো তোমরা জানো, এখানেও দেওয়া আছে। তোমরা এগুলো দেখে দেখে এগুলোর উপরে হাত ঘোরাবে, সেকশন বিতে লিখে নিবে এবং সি এর যে কাজগুলো করতে হয় আশা করি সবাই সেগুলো জানো, সেভাবে লিখে ফেলবে। কারণ সেম এরকম আমরা আরও বেশ কিছু ইউনিটে কাজ করেছি। চলো আমরা তাহলে ইউনিট 15 দেখি। ইউনিট 15-এ আছে লেসন্স 1-3 নেমস অফ দ্য ডেজ। তোমরা এই ইউনিট 15-এর লেসন্স 1-3-তে 7 দিনের যে নাম নেমস অফ দ্য ডেজ সেগুলো শিখতে পারবে। যেমন কি কি? স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তোমরা এভাবে উচ্চারণগুলো শিখে ফেলবে। একটি রাইম আছে, রাইমটিও পড়বে। তোমরা মুখস্থ করার দরকার নেই, যেহেতু তোমাদের সিলেবাসে রাইম লেখা নেই, সেজন্য এটা মুখস্থ করতে হবে না, জাস্ট পড়ে নেবে। আর সেকশন সিতে দেখো আস্ক অ্যান্ড অ্যান্সার।
এখানে হোয়াট ডে ইজ ইট টুডে, যেমন আজকে আমরা এই ক্লাসটি করছি, আজকে হচ্ছে কি স্যাটারডে, শনিবারে ক্লাসটি হয় তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, তাই না? তাহলে তোমরা সেটাই বলবে কি টুডে ইজ স্যাটারডে। হোয়াট ডে ইজ টুমরো, মানে আগামীকাল কী বার হবে? আজকে যদি স্যাটারডে হয় তাহলে আগামীকাল কি হবে? সানডে। টুমরো ইজ সানডে। হোয়াট ডে অজ ইয়েস্টারডে, তাহলে আজ যদি স্যাটারডে হয় গতকাল কি ছিল? ফ্রাইডে। স্টারডে অজ ফ্রাইডে। এভাবে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো লিখে নেবে। আমরা এখন সেকশন না, ইউনিট 15-এর লেসন্স 4 to 6-এ দেখি, 4 to 5-এ দেখি কি আছে। নেমস অফ দ্য ডেজ অ্যান্ড মান্থস। তোমরা এখানে ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, কি এটা 2020-এর ক্যালেন্ডার। তো এখানে প্রতিটি মাসে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রতিটি মাসে নাম দেওয়া আছে এবং প্রতিটি মাসে কী বারে কত তারিখ সেগুলোও দেওয়া আছে, মানে এটা একটি ক্যালেন্ডার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা একটু তোমরা দেখে নিবে। বিতে দেখো আস্ক অ্যান্ড অ্যান্সার হোয়াট মান্থ ইজ ইট নাও, তাহলে বলো তো এটা কোন মাস আমাদের? এখন আজকে ক্লাসটি হচ্ছে এপ্রিল মাসে, তাই না? তাহলে কি হবে? নাও ইট ইজ মান্থ, কি হবে? এটা এপ্রিল মান্থ। তাহলে আমরা এটা কি বলতে পারি? নাও ইট ইজ এপ্রিল। হোয়াট ডে ইজ ইট টুডে, তাহলে আজকে আমরা কি বার বলেছিলাম এর আগে? টুডে ইজ স্যাটারডে। তাহলে মান্থ হচ্ছে আমাদের কি বলো? এপ্রিল। আর ডে হচ্ছে স্যাটারডে। দেখো এখানে টুডে ইজ স্যাটারডে, দ্য ডে আফটার মানডে ইজ, তাহলে মানডের পরের দিন কি হবে বলো তো? টুইসডে। এখানে কি লিখবে? টুইসডে। আমরা সেকশন 16-এ দেখি, সরি সেকশন 16 হবে না, ইউনিট 16 লেসন্স 1-2 নাম্বারস, সংখ্যা। আমরা সেম কাজটি এর আগেও একটি ইউনিটে করেছি, এখানেও সেম কাজটি করতে হবে, যেহেতু তোমরা এটা পারবে তোমরা করে নিবে। কি করতে হবে? ছবি কাউন্ট করে এই সংখ্যাটি বক্সে লিখবে। সেকশন বিতে দেখো রাইট দ্য মিসিং নাম্বারস, যেই নাম্বারটি মিসিং আছে এই যে গ্যাপে দেখতে পাচ্ছ সেই নাম্বারটি তোমরা লিখে নিবে। আর ইউনিট 16-এর লেসন্স 3 to 5-এ দেখো কার্সিভ স্মল লেটার্স, তোমরা নিয়মগুলো জানো, সেই নিয়ম অনুযায়ী এই পেজ নং 33-এর কাজগুলো করে ফেলবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বুকের আরও কিছু মানে আমাদের হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস অনুযায়ী আমরা ইউনিট 23 পর্যন্ত আপাতত পড়ব এবং এরপরে 24 থেকে শুরু করব। তো আমাদের এর ভিতরে ইউনিট 16-এর মতো সেম যে ইউনিটগুলো আছে, যেমন 18 আছে, 20 আছে এবং 22 আছে, সেম একই কাজ করতে হবে। যেমন এখানে তোমরা ইউনিট 16-এর সংখ্যা, ছবির সংখ্যা গণনা করে সেটা বক্সে লিখেছো, সেখানেও সেম সেই এইগুলো তোমরা সেই ইউনিটগুলো 18, 20 এবং 22 এভাবে এই ইউনিটগুলো বাসায় বসে বাড়িতে বসে কি করবে? বইতে কাজগুলো করে ফেলবে। আর বাকি 23-এর মাঝে যে ইউনিটগুলো আছে আমি পরের ক্লাসে তোমাদেরকে রিডিং পড়িয়ে দিব, এবং যখন এগুলো ইউনিট 23 পর্যন্ত আমাদের রিডিং হয়ে যাবে এরপরেই আমরা তারপরের ক্লাস থেকে তোমাদেরকে ওয়ার্ড মিনিং, মডেল কোশ্চেন, রিঅ্যারেঞ্জ, ম্যাক্স সেন্টেন্স এই সব কিছু আবার করাবো। তাহলে তোমরা বইতে কাজগুলো করে ফেলো। আজকে যে ইউনিটগুলো পড়ালাম এবং তার সাথে সাথে ইউনিট 18, 20 এবং 22 এই কাজগুলো, এই ইউনিটের কাজগুলো তোমরা বাসায় করে ফেলবে। এগুলোই তোমাদের রেজিস্টাবল থাকবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।